আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি আসানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ডিশ নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো জামাই ডালা। তো বিয়ে শাদী কিংবা কোনো স্পেশাল আয়োজনে কিন্তু স্পেশাল মানুষদের জন্য এরকম আয়োজন করা হয়। তো আমরা দেখি বেশিরভাগ সময় কিন্তু আমরা অনলাইনে অর্ডার করি অথবা কিন্তু বাবুর্চি দিয়ে রান্না করিয়ে নিই। তো আজকে আমি ঘরেই কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন এই ডালা আর আপনার স্পেশাল মানুষদেরকে কিভাবে সারপ্রাইজ দিতে পারবেন সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমি নিয়েছি খাসির লেগ পিস আর এইটাকে আমি ছুরি দিয়ে একটু কেচে কেচে নিয়েছি যাতে করে মশলাটা ভালো মতো এর মধ্যে ঢোকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সাইডে এইভাবে একটু কেটে নিয়েছি যাতে করে আমরা বাসা বাড়িতে খুব ছোট পাত্রের মধ্যে রান্নাটা করে ফেলতে পারি। তো প্রথমে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি প্রায় 1-1.5 লিটারের মতো পানি। এর মধ্যে 1 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দেব। এরপর মাংসটাকে আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো আর 1 ঘন্টার মতো আমি এটার মধ্যে ডুবিয়ে রাখবো যাতে করে মাংসের এক্সট্রা ফ্লেভারটা চলে যায়। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। এখানে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। এরপর প্রথমে আমি একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি টক দই নিয়েছি 1/2 কাপের মতো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই এখানে দিতে হবে। আদা বাটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো এবং রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে। এরপর নিয়েছি কাঁচা পেঁপে বাটা আর এটা খোসা সহই বেটে নিতে হবে। ও জয়ফল, জয়ত্রী এবং পোস্তদানা সবগুলো আমি 1 টেবিল চামচের চেয়ে 4 ভাগের 1 ভাগ পরিমাণ করে সবগুলো দিয়েছি। সাদা গোলমরিচ বাটা দেব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিব কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ আমি একত্রে বেটে নিয়েছি। এটা দিব 1/2 কাপ পরিমাণ। মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। সবগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। স্বাদ মতো লবণ দিব আর দিয়ে দেব বেসন। এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি বেসন নিয়েছি। তো অনেকেই হয়তো বলতে পারেন বেসনটা কেন নিব? মশলার সাথে যখন বেসনটা নেওয়া হয় এটার মিশ্রণটা মাংসের গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে যায়। সব কিছুকে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার নিব। এর কারণে কিন্তু মাংসের কালারটা বেশ সুন্দর আসবে। এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে চেষ্টা করবেন প্রত্যেকটা মশলাই দেওয়ার জন্য। এতে করে কিন্তু বিয়ে বাড়ির যে একটা ফ্লেভার সেম সেই ফ্লেভারটাই পেয়ে যাবেন। তো মাংসটা আমি ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখার পর এখন সেই মাংসটা তুলে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি আর এরপর মশলাগুলোকে মাংসের সাথে ভালো মতো মেখে রেখে দেব। আর এই মাখানোটা একটু ভালো করে সময় নিয়ে করতে হবে। মশলাটা মেখে নেওয়ার পর এটাকে চেষ্টা করবেন ওভারনাইট মেরিনেট করে রাখার জন্য। যদি তারপরও খুব তাড়াহুড়া থাকে তাহলে মিনিমাম 3 ঘন্টার জন্য রেখে দিবেন। আর এরপর এটার মধ্যে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য আমি একটা কয়লা জ্বালিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। আর এর কারণে স্মোকি একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইটাকে আমি এভাবে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব যাতে ধোঁয়াটা এই মাংসের গায়ে ভালো মতো এঁটে যায়। তো যে পাত্রের মধ্যে আমি বেরেস্তাটা করেছিলাম ওইটার মধ্যেই আমি এখন মাংসটা করব। তো এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম যেহেতু আগেও এটার মধ্যে তেল ছিল। আর মাংসটাকে আমি এপিঠ ওপিঠের মধ্যে 10-12 মিনিটের মতো একটু ভেজে নেব। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই কারণ মাংসটা আমরা খুব স্লোলি রান্না করব তখনই কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা এক পিঠে আমার ভাজা হয়ে গেছে আরেক পিঠে আমি একটু ভেজে নিচ্ছি। আর এরপর বাকি যে মশলাটা ছিল সেটা আমি মাংসের সাথে দিয়ে দেব। পুরো মশলাটা দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব মাংসের সাথে। আর মাংসের সাথে প্রায় আমি 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো যখন দেখব মশলাটা তেল থেকে আলাদা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। এইখানে গরম পানি আমি ব্যবহার করব প্রায় 2 কাপের মতো। আর গরম পানিটা দেওয়ার পর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে কারণ যেহেতু সবগুলো বাটা মশলা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক
বেশি, তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে মাংসটা বুঝবেন কিভাবে, একটা কাঠি বা ছুরি দিয়ে এভাবে প্রেস করে দেখবেন। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আর যখন রান্নাটা একদম শেষের পর্যায়ে চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলাপ জল। স্ট্রং একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, টমেটো সস দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ এবং গুঁড়া দুধ লাগবে। তো এরকম আমি একটা ছোট প্যাকেট নিয়েছি, এটাতে সম্ভবত 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ থাকে। তো সেটাই আমি এখন এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আর এই স্টেপটা কিন্তু একদমই মিস করা যাবে না। তো এই কয়েকটা উপকরণ দেওয়ার পর আমি এটার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো গুঁড়া দুধ এবং টমেটো সস দেওয়ার কারণে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর এর পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নেড়ে দেওয়া লাগবে। তো রান্নাটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ঢেকে রেখে দেব। আর বাকি রান্নাগুলো স্টেপ বাই স্টেপ আমি করে নেব। এরপর কাবাবের জন্য আমি নিয়েছি গরুর মাংস 1 কাপ এবং বুটের ডাল নিয়েছি 1 কাপ, পরিমাণ মতো লবণ, আদা এবং রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এর মধ্যে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পানিটা কম বা বেশি না হয়। ডালটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না। তো এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে, এরপর মাংস এবং ডালটাকে পাটায় বেটে অথবা গ্রাইন্ডারও কিন্তু গ্রাইন্ড করে নেওয়া যায়। তো এরপর আমি এর মধ্যে নিয়েছি একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেসন, এরপর নিয়েছি লবণ পরিমাণ মতো, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি 5-6টি, পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি আমি কাবাবের মশলা। আর কাবাবের মশলা পরিমাণ মতো দিতে হবে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সবগুলোকে মেখে আমি এই সাইজের কাবাব করে নেব। তো এইটাকে আর কিন্তু বিস্কিটের গুঁড়া বা অন্য কিছু দিয়ে আর মিক্স করতে হবে না, এইভাবে খুব সহজভাবে তৈরি করে নিয়েছি। তো এই ডালার মধ্যে আমি কিন্তু ডিম দিয়ে ডেকোরেশন করব। তো এর জন্য আমি ফুড কালার দিয়ে সেদ্ধ ডিমকে এভাবে হালকা একটু ভেজে নেব। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই পাত্রের মধ্যেই আমি আরেকটু কিছুটা তেল দিয়ে দেব আর কাবাবগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে কাবাবগুলোকে ভেজে নিতে হবে যাতে লাইট গোল্ডেন একটা কালার আসে, দেখতে ভালো লাগে, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাল এবং মাংস যেহেতু সিদ্ধ করা, সেইখানে বেশি সময় লাগবে না, একটু সময় নিয়ে আস্তে করে দু পিঠেই ভেজে নেব। তো এরপর আমি বসিয়ে দেব পোলাও। তো পোলাওর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 1/3 কাপের মতো তেল এবং সাথে আমি ঘিও দিয়ে দেব। আসলে ঘি এবং তেলের মিশ্রণে রান্নাটা করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছুটা লবঙ্গ। সব কিছুকে আমি একটু ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এতে করে কিন্তু পোলাওয়ের টেস্ট ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পোলাওর চালটা দিয়ে দিলাম। আর পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আর চালটাকে অবশ্যই 3 থেকে 4 বার পর্যন্ত ভালো মতো ধুয়ে নিতে হবে। পোলাওয়ের চালটাকে আমি 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। এর কারণ হচ্ছে চালটাকে ঝরঝরে করে একটু ভেজে নিলে পোলাওটা কিন্তু একদম সুন্দর ঝরঝরা হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। তো অনেক সময় আমরা খিচুড়ি বা পোলাও যখন রান্না করি, তো এই টিপসটা ফলো করে রান্না করবেন, তাহলে কিন্তু আর কখনোই ফেল হবেন না। পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এরপর আমি যেই কাপ দিয়ে চালটাকে মেপেছিলাম ওই কাপ দিয়েই আমি ডাবল পানি দিয়ে দিলাম। এটাই হচ্ছে সহজ একটা উপায়, তাহলে আর কখনোই ভুল হবে না। পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি একত্রে বেটে নিয়েছি, লবণ দিব পরিমাণ মতো এবং টেস্টিং সল্ট দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচের মতো। এটা একদম অপশনাল, না চাইলে না দিলেও হবে। তো এরপর ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। আর বলক আসার পর একটু পানি পানি থাকতে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ এবং আলু বোখরা, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে।
কেওড়া জল দিব 1 টেবিল চামচ পরিমাণ এবং গোলাপ জল দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর স্ট্রং একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার মিক্স হয়ে যাবে। তো পোলাওটা এভাবে দমে রেখে দেব আমি আরও কিছুক্ষণ। আর এরপর আমি ডিশটা সাজিয়ে নেব। তো এরপর ডিশটাকে আমি একটা বড় একটা থালা নিয়েছি। আসলে বড় একটা থালার মধ্যে নিলেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমার ঘরে এই ধরনের একটা ডালা ছিল, আমি সেটাই নিয়েছি। আর এর মধ্যে আমি যেই কাবাব, ডিম এবং টমেটোগুলো নিয়েছিলাম সেগুলো ডেকোরেশন করে দিচ্ছি। তো আসলে প্রিয়জনের জন্য রান্না, মনের মাধুরী মিশিয়েই কিন্তু এটা সাজিয়ে নিতে হবে আপনার পছন্দ মতো। তো যাই হোক, রান্নাটা শেষ করার পর আমি এখন ডেকোরেশনের পালাও প্রায় শেষ। তো একটু যাতে কালারফুল লাগে, লাল, সবুজ, হলুদ এইভাবে আমি মিক্স করেছি। আর এতে করে কিন্তু পার্সোনালি আমি বলবো খুব সুন্দর একটা কালার আসে। আর এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং আমার ফ্যামিলি কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো এরকম একটি কালারফুল ডালা যদি কারো সামনে প্রেজেন্ট করা হয়, আমার মনে হয় তার মনটা ভীষণ ভালো হয়ে যাবে। তো জামাইয়ের ডালার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রতিটা রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।